দেশের ৭ বিভাগে আসছে ঝড়ো হাওয়া, বজ্রবৃষ্টি সহ এবং শিলাবৃষ্টি। এসব কিছুই হতে পারে খুব তাড়াতাড়ি। আবহাওয়ার পরিবর্তনে কোথায় কোথায় বিপদ আসতে পারে, কোন এলাকায় হতে পারে বজ্রপাত, আর কিভাবে নিরাপদে থাকার প্রস্তুতি নেবেন সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আগামী ২৪ ঘন্টায় দেশের ৭ বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ৭ বিভাগের মধ্যে রয়েছে রাজধানী ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর। বিশেষভাবে এসব অঞ্চলের কিছু কিছু স্থানে ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই আবহাওয়া পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী ২৪ ঘন্টায় দেশের তাপমাত্রায় সামান্য পরিবর্তন ঘটতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ রয়েছে এবং পশ্চিমবঙ্গ সহ তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপের বিস্তৃতি চলমান। এই দুইটি কারণে আবহাওয়ার এই বিপুল পরিবর্তন ঘটতে পারে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ২১ মার্চ রাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ২২ ও ২৩ মার্চ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। ২৩ মার্চ পর্যন্ত একই ধরনের বৃষ্টির পরিস্থিতি দেশের কিছু অংশে অব্যাহত থাকতে পারে। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সারা দেশে আগামী ৪৮ ঘন্টার প্রথম দিনে তাপমাত্রা সামান্য কমবে এবং দ্বিতীয় দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই আবহাওয়া পরিবর্তনটি বিশেষ করে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি রবি শস্যের জন্য সহায়ক হতে পারে। তবে ঝড়ো হাওয়া এবং বজ্রপাত কিছু অঞ্চলে ক্ষতির কারণও হতে পারে। তাই কৃষকদের জন্য সতর্ক থাকা এবং যথাযথ প্রস্তুতি নেওয়া জরুরি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে বিগত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। এছাড়া বরিশাল বিভাগের খেপুপাড়া, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, সিলেট, শ্রীমঙ্গল, ফেনী এবং যশোরে সামান্য বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে। তবে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ বেশিরভাগ স্থানে আবহাওয়া শুষ্ক থাকবে। হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে বিশেষ করে যারা বাইরের কাজকর্ম বা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের সতর্কতা অবলম্বন করেই নিজেদের কাজ সম্পাদন করার আহ্বান জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত সবশেষ পূর্বাভাসে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।